উনি আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। ও ভাইরা রে, যেখানে বাঘ সিংহ, যেখানে সাপ, যেখানে হিংস্র জন্তুরা বাস করে গো, ওইখানে চলে গেলেন। ওনার কাঁধে ছিল নামাজের পাটি, সুফি আব্দুল মোমেন। এবার নামাজের পাটি কানা বাবা জঙ্গলের মধ্যে বিছিয়েছে, একটু আল্লাহর স্মরণ করবে, আল্লাহর ধ্যান করবে, ইল্লাল্লাহ জিকির করবে বাবা। নামাজের পাটিটা সবে বিছিয়েছে, উনি আল্লাহর ধ্যান করবে, আল্লাহ তসবিহ পড়বেন। হঠাৎ ও আমার সলুয়ার ভাইরা, মানুষ কারে বলে শুনেলেন বাবা? দুটো বাঘ ওনার নামাজের পাটিতে বসে গেছে, ওনার নামাজের পাটিতে এসে গেছে বাবা। সুফি আব্দুল মোমেন চোখ খুলে দেখে বাঘ। উনি চিন্তা করছেন বাঘ কেন? ও ভাই, তাই সুফি আব্দুল মোমিন ডেকে বলছে, রে বাঘ 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 গো, আজকের আমার নামাজের পাটিতে তোরা কেন বল? আমি সুফি আব্দুল মোমেন, আমি ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামাত, আমি আবু বকর সিদ্দিকের মুরিদ। আমি এই জঙ্গলের মধ্যে জিকির করব, আল্লাহ স্মরণ করব, আল্লাহর ধ্যানে মশগুল হব, কিন্তু তোরা কেন এলি কেন বল বল। আল্লাহ পাক কি করলেন? ওই বাঘের জবান খুলে দিলেন। ওই বাঘ চিৎকার করে বলতে লাগলো, ও সুফি আব্দুল মোমেন গো, আপনি চিন্তা করবেন না, আপনি মনে মনে করবেন না আমরা জঙ্গলে বাঘ আপনার ক্ষতি করব, আপনার খাবো না না না। আপনি ফুরফুরাসের মুরিদ বলে এই জঙ্গলের মধ্যে আপনি যতদিন ইল্লাল্লাহ জিকির করবেন, আমরা দুটো বাঘ আপনার কাছে পাহারায় রয়ে গেলাম। আমার আল্লাহ এই মাহফিলে যারা বসে আমিন আমিন করছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই, আজকে তারা কাপড় পরে কবরে ধরা দিয়েছে। কোনদিন আর তারা বাড়ি ফিরবে না, আমরা আব্বা মা বলে ডাকতে পারবো না। আল্লাহ গো, এমন ঘুম আপনি পাড়িয়েছেন, আজকে দুনিয়ার থেকে তারা চলে গেছে। আমরা আওলাদের সন্তান, দুটো করে হাত আপনার দরবারে তুলি, আল্লাহ ওই মা বাবির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার আল্লাহ, যে মায়ের কোলে বসে আমরা 2.5 বছর দুগ্ধ পান করেছি, মা জননী আমাদের গালে কত চুমা দিয়েছে। আল্লাহ গো, সেই মা বাবির কবরখানা জান্নাতের হাওয়া আপনি কবরে চালিয়ে দিন। আমার আল্লাহ, এই 16 স্কুল পাড়ার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের অক্লান্ত পরিশ্রম করে এই ঠান্ডার দিন দুটো পয়সার জন্য কার দ্বারে না গেছে। আল্লাহ, এরা তো গানের মজলিস করেনি, এরা তো নাচ গাওয়ার মজলিস করেনি। আল্লাহ, এরা জান্নাতের বাগান লাগিয়েছে। তাই আমি এক হাত দোকানে তুলে দোয়া চাচ্ছি, কিয়ামতের মুসিবতের ময়দানে হযরত আলীর কাতারে এদের লাইনটা আল্লাহ বানিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي الكريم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত
মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমারই ভাই এবং আমার আগে যিনি আলোচনা করছিলেন আপনাদের সকলের আপনজন আলা হযরত মাওলানা আব্দুল মাতিন সাহেব, সোলাদানা নিবাসী, আমার আগে চমৎকার আলোচনা করলেন, আপনারা শুনলেন। এবং অন্যান্য উলামায়ে দ্বীন, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বাজানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আমি বারবার অনয় বিনয় করে বলছি, যারা এখনো পর্যন্ত রাস্তায়, এখনো পর্যন্ত যারা দোকানে, এখনো পর্যন্ত যারা ঘুরছে, আমরা প্রত্যেকে এই জান্নাতের বাগানে একটু গায়ে গায়ে বসে যাই। কারণ আপনারা জানেন এই দাওয়াত দিতে যে আমার নবী জীবনে কত ত্যাগ, কত কষ্ট আল্লাহর নবী তিনি করেছিলেন। আজকের আমরা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করছি, আজকের আমাদের উচিত সেই নবীকে যখন আমরা ভালোবাসি, একটা ভাই আমরা রাস্তায় ঘুরবো না, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই জান্নাতের বাগান মাশাআল্লাহ আমরা ভরিয়ে দেব। আপনারা জানেন এই মাহফিলটার দাম কত? আজকের যারা আমরা এখানে বসে আছি, একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, আমাদের ভুলটা ভেঙে যায়। আল্লাহর ফেরেশতারা অগণা এই মাহফিল উপলক্ষে তারা কাঁধে কাঁধ মিলিয়ে আসমান থেকে জমিন পর্যন্ত তারা বসে যায়। আমি আপনি যেমন বসে আছি, আল্লাহর ফেরেশতাদের দেখার মতো ক্ষমতা নেই, কিন্তু নবীজি বলেছিলেন, আল্লাহর কোরআন বলেছে, মালায়েকাতান সায়রা, একদল ফেরেশতারা তারা সাইর করে বাবা, সারা পৃথিবী তারা ঘুরতে থাকে। আল্লাহ আল্লাহ নবীর কথা যেখানে হয়, কাঁধে কাঁধ মিলিয়ে ওই মাহফিলটা তারা বসে যায়। আমি আপনি যেমন নীরব নিতরে শুনি, আল্লাহর ফেরেশতারা শুনতে থাকে, তারা নড়ানড়ি করে না, তারা কথা বা কথন করে না। মিলাদ যখন শেষ হবে বাবা, আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক ওই ফেরেশতারা আল্লাহর দরবারে ফিরে যান না, আমার রাসূল পাকের দরবারে তারা চলে যায়। আমার নবী বাবা 63টা বছর তিনি আমাদের জন্য চোখের পানি ফেললেন। আমার নবী আমাদের জন্য দাঁত ভেঙে দিলেন। আমার নবী আমাদের জন্য এত কষ্ট করলেন। ভাইরা গো, ওই নবী রওজায় আল্লাহর ফেরেশতা যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী জিন্দা নবী, হায়াতুন নবী,
ওই নবী প্রশ্ন করে ফেরেশতারা, তোরা এমন করে আমার রওজায় দাঁড়িয়ে আছো কেন? ফেরেশতারা বলবেন, নবী গো, আপনি যে দাঁত ভেঙে দিয়েছেন উম্মতের জন্যে, আপনি যে রক্ত দিয়েছেন উম্মতের জন্যে, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, আজকের ষোলোয়া স্কুল পাড়ার তরুণ তরুণ উম্মতেরা আজকে তারা বাড়িতে না শুয়ে, আজকে লেপকেতা না যে ওই মাহফিলে বসে তারা আল্লাহর কাছে আর যুগের মোনাজাত করেছে। আমার নবী মদিনার কবর থেকে হাত দুখানা বাড়ি দিয়েছেন, আল্লাহ গো, আমার উম্মত মুতানিরা এই ঠান্ডার দিনে আরামের বিছান কাতা লাথি মেরেছে, তারা ঘুমকে হারাম করে দিয়েছে একমাত্র আমার পাবার জন্যে। আল্লাহ তোমার পাবার জন্যে ওদেরকে পুরস্কার তুমি কি দেবা? ও তরুণ বন্ধুরা, যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বলে দিলেন, ও নবী, একদম তুমি কাঁদবে না, চোখের পানি ফেলবে না। ওই মাহফিলে বসে যারা কেঁদেছে, চোখের পানি ফেলেছে, যারা মোনাজাত করেছে, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কিন্তু মাফ করে দিলাম। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? ভাই, এই লাইনটা সোজা হলো কেন? এখন কি খেতি দেবে? আপনারা যদি লাইনটা ভেঙে একটু সামনে আসে কত ভালো লাগে। কিন্তু এমন কায়দায় বসেছেন, আমার মনে হয় এক্ষুনি পাতা দেবে। জি, আমার কথা বুঝতে পারছেন না? লাইনটা ভেঙে সামনে আসে, হাওয়া গেল নাকি সব? হ্যাঁ, পঞ্চায়েতে যদি টাকা বিলি হয়, রাত 3টে থেকে লাইন দিচ্ছে, দেয়াল নড়ে তা আব্দুল নড়ে না। জি, আর খোদার জান্নাতের বাগানে বসে আমরা যেন বাড়ি যাবার ভাব। কি হবে? জি, এজন্য বলছি বাবা, প্রত্যেক ভাইকে বলছি, মাহফিলটা ভরিয়ে দেন। আমাকে আপনারা চেনেন, আমি এলাকায় বহুবার এসেছি, এলাকা আল্লাহ আমার বহুবার আনেন, আজকেও এসেছি। আপনাদের মনের দুটো খোরাক আল্লাহ তৌফিক দিলে আমি দেব, আপনাদের দোয়াও নেব। এজন্য সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন, দেখি জোরে, একটু জোরে চিল্লেলাম, নারায়ে তাকবীর। ভাই, একটু আস্তে নিলে ভালো হতো না? ইস, আল্লাহর নাম লিখছে তাও যেন শান্তি নেই। কি হবে আমাদের উপায়? নারায়ে তাকবীর। হ্যাঁ, অল্প শীত আছে আজকে রে, শীতটা কাটুক। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে যে আওয়াজটা ছিল, সুন্দর আওয়াজ ছিল, সে লিখছি, কিন্তু তোমার আওয়াজ থেকে আগের মতো নেই। কোথায় হাত দিয়েছো কি? হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে।
আর একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ুন ওয়া আলা আলি তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায় মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে ও যে মদের বাদশা গোমা করবে মা বাদশা তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যাই জোরে জোরে আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে ওয়া আলা আলি খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায় দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায় মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন আমার নবী মদিনার কবরে শুয়ে হাত দুখানা তুলে বলছে আল্লাহ আমার উম্মতের গুনাহগুলো মাফ করলে আমি খুশি হব না আল্লাহ পাক ডেকে বলবেন হাবিব আর কেঁদো না কেঁদো না আসমান জমিন তোমার জন্য বানিয়েছি লৌহ কলম আমি তোমার জন্য বানিয়েছি আরশে আজিম তোমার জন্য বানিয়েছি নবী গো তুমি কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না ও নবী তোর উম্মত মুতানিরা ওই মাহফিলে বসে যারা দু ফোঁটা চোখের পানি ফেলবে মাসির মাতার ন্যায় যদি দু ফোঁটা চোখের পানি হয় ও নবী গো তোর উম্মতের শুনিয়ে দাও আমি আল্লাহ ওদের জন্য ওই জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিলাম সেই জায়গা জি আজকের আমরা বাড়ি বসে গল্প গুজব করছি আর এই ঠান্ডায় মরা মা বাপ গুলো কবরে কাঁদছে হায় রে সন্তান হায় রে ছেলে রাত 3টের সময় উঠে সবজির বাজরা নিয়ে মুসলন্দপুর যেয়ে ট্রেন ধরে শিয়ালদায় যে বিক্রি করে আমাদের গালে আহাত দিয়েছে মা পান্তা নিয়ে বসেছে হাফ খাবার পরে হাফ পান্তা আমাদের জন্য ঠেলে দিয়েছে হায় 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 সেই সন্তান আজকের বাড়ি বসে গল্প করছো হ্যাঁ আজকের কুটুম নিয়ে আনন্দ করছো জি একবার তো ভাবলে না আল্লাহ নবী তিনি বলেছিলেন কোন সন্তান আওলাদ যখন মা বাপের নামে দোয়া করে আল্লাহ কোরআনেও বলে দিয়েছে রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। ও ছেলেরা মেয়েরা, যখন তোমার মা বাপের জন্য হাত দুখানা তুলে যখন মোনাজাত তুমি করবে, দোয়া তুমি করবে, তোমার চোখ দিয়ে যখন পানি পড়বে, আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। ওই দোয়াটা কবুল করে নিয়ে তোমার মা বাপের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? এই জন্য তো আওলাদ, সন্তান আজকের আমরা মানুষ করি কেন? আমরা মরে যাবার পরে ওই আওলাদ, ওই সন্তান যেন হাত দুটো তুলে আল্লাহর কাছে মোনাজাত দেয়, একটু যেন দোয়া করে। কারণ আমি আপনি রাত দিন ছুটে 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 ছেলে মেয়ের গালে আহার দিতে যে ঠিক মতো নামাজ পড়তে পারেননি বাবা, ঠিক মতো দান করতে পারেননি, ঠিক মতো রোজা রাখতে পারেননি। কিন্তু আওলাদ যখন হাত দুখানা তুলে মোনাজাত করবে, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। জি, ওই আওলাদের দোয়া কবুল করে আল্লাহ পাক ওই মা বাপের কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? আর সবাই মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলবো, একটা ভাই এদিক ওদিক ঘুরো না বাবা। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি তো দেখলাম, আহা মাসুম বাচ্চারা আজকের আমাকে তাকবীর দিতে দিতে নিয়ে লোক, আমি ওদের মুখের দিকে তাকালাম, একদম কচি কচি বাচ্চা। জি, ওরা এখন খেলিয়ে বেড়াবে, ওরা ফুর্তি করে বেড়াবে, কিন্তু দেখছি না এই জান্নাতের বাগানের ওরা আজকের হচ্ছে কমিটির সদস্য। জি, ওরা কি বুঝেছে মাহফিলের? কিন্তু না ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি গুনাহগার আপনাদের বুঝে দেই বাবা, নিজের জীবনটা বেকার করবেন না বাবা, নিজের জীবনটা লস করবেন না। 70 বছরের জীবন, 60 বছরের জীবন বাবা, 80 বছরের জীবন, 50 বছরের জীবন আপনি লস করবেন না। আপনি দুনিয়ায় থেকে আল্লাহকে যদি রাজি করতে পারেন, আমার রাসূলকে যদি খুশি করতে পারেন, ও সলোয়ার ভাইরা, একদম চিন্তা করতে হবে না। আল্লাহ পাক আপনার জন্য এই জান্নাতের দরজা কিন্তু খুলে রেখে দেয়। বান্দা তোরা আয়, তোদের জন্য আমি দরজা খুলে রেখেছি। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বুঝিয়ে দেই, আমার নবী যিনি মদিনায় শুয়ে আছে বাবা, এমন গরিব, আহারে অন্য যত নবী এসেছে কোন নবীর সঙ্গে তুলনা হবে না। আমার নবী, যে নবীর টাকা নেই, যে নবীর বাড়ি নেই, যে নবীর গাড়ি নেই, যে নবীর জমি নেই, যে নবীর পেটে খাদ্য নেই, আমার আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব রে, আজকের আমি তোমার বন্ধু বলেছি, আজ তোমার বাড়ি নেই, গাড়ি নেই, তুমি বড় কষ্টে জীবন যাপন করো, একবার যদি হাত দুখানা তুলে আমার কাছে বলো, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমি সইতে পারবো না, আমি তোমার গাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা দেবো, আর অনেক কিছু তোমার দেবো। আমার নবী পাক উত্তর দিলেন, আমার আপনার রাসূল উত্তর দিলেন, না না
না না, আল্লাহ আমার গাড়ি লাগবে না, আল্লাহ আমার বাড়ি লাগবে না, আল্লাহ আমার জমি লাগবে না, আল্লাহ আমার খাদ্য লাগবে না। একটা জিনিস আল্লাহ তোমার কাছে দাবি, একটা জিনিস তোমার কাছে চাইব আল্লাহ, কিয়ামতের দিন যেদিন মাথার উদের সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, ওই সূর্য 12টা মুখ ছাড়বে। আল্লাহ গো, আমার একটা দাবি তোমার কাছে, আমার উম্মত উম্মতানি আল্লাহ তুমি নাজাত দিয়ে দিও। কত বড় দরদি নবী, কত বড় মায়ার নবী। তিনি খেতে চাইলো না, গাড়ি চাইলো না, বাড়ি চাইলো না, কিছুই দরকার নেই। আমার উম্মতের নাজাত মুক্তির দরকার। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? জি, আমরা সে নবীর উম্মত আছি তো বাবা? বলো, আমরা আছি তো? জি, আজকের ঘুরে ঘুরে আমাদের জীবনটা বেকার করছি বাবা। আজকের ঘুরে ঘুরে আমাদের জীবনটা লস করছি বাবা। ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না বাবা। এক্ষুনি চোখ বন্ধ করে দেখো, তোমার পাশে কেউ থাকবে না। সারাদিন এত ছুটেছেন, আজকের মরে গেছেন, চোখ বন্ধ হয়ে গেছে। পাশে বউ নেই, পাশে ছেলে নেই, পাশে মেয়ে নেই, পাশে জামাই নেই, একলাই পড়ে আছো বাবা। জি, তাই পায়ে ধরে বলছি, এখনো ফিরে এসো, এখনো চলে এসো, আল্লাহ রশি কাঁকড়ে ধরো, তোমার লাভ হবে বাবা, লস হবে না। জি, একটু ফিরে এসো। আল্লাহর নবীর দুটো নাতি, ইমামে হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাবা দুই ভাই, বাবা পেটে হাত দিয়ে বসে আছে। 3 দিন মা ফাতেমার হাড়িটা চুলোয় ওঠে না, মা ফাতেমা আগুন জ্বালাতে পারে না। ও ভাই, বাড়ি শুধু কান্নার কান্না, চোখের পানি গো। আল্লাহর নবীর নাতি দুটো মার গলা ধরে কাঁদছে, মা ও মা, মা আর বোধহয় বাঁচার কোনো লাইন নেই মা, আজ পানি খেয়ে আমাদের 3 দিন কেটে গেল মা, আজকের আমাদের একটু পেটটা ভরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। মা ফাতেমা জননী, মা ফাতেমা জননী হাসানের গালে চুমা দিলেন, হোসেনের গালে চুমা দিলেন। না 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 না, ওরে আমার মানিক রে, আজ আমি তোদের পেট ভরাবো, আমার বাড়ি দানা পানি নেই, আমার বাড়িতে পানি ছাড়া কিছু নেই বাবা, আমি তোদের কি দেব, খাদ্য দিতে পারবো না। বলতে না বলতে হযরতে আলী, আল্লাহর নবীর জামাই, বাবা মদিনার বাজার থেকে একটা রুটি উনি এনেছে। ও ফাতেমা, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী গো, এই লাও রুটিটা তুমি লাও। আজকের ফাতেমা কি করলেন, একটা বার কষে রুটি রেখে আর একটু পানি রেখে বাবা ওই 4 জন গোল হয়ে বসলো বাবা। ক্ষুধার জ্বালাটা 4 জনে বাবা নিবারণ করবে। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবে, মক্কা মদিনা রুটিগুলো বড় বাবা। আমাদের মা বোনেরা যে রুটি করে, জি, আর মদিনার রুটি কিন্তু বড় বাবা। জি, একটা রুটি 4-5 জন খাওয়া যায়। তাহলে কি রুটি বুঝতে পারছেন তো? জি, সেই রুটি ফাতেমা বার কষে রেখে বাবা পানির গ্লাসে রেখে এবার 4 জন গোল হয়ে বসেছে। হাসান হোসেন আনন্দ করছে। 3 দিন পরে একটু রুটি খেয়ে পানি খাবে, বাবা মনটা ভরে যাবে। ও ভাইরা রে, হঠাৎ তাকিয়ে দেখে, হঠাৎ তাকিয়ে দেখে বাড়ির বাইরে
একজন ফকির এসে জেকে টানছে, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, আমি ফকির, আজকের কয়েকদিন খাওয়া না, আমি ক্ষুধার্ত ভুকার্ত, আমার কিছু খেতে দিন। মা ফাতেমার কানে কথা যখন পৌঁছে গেছে বাবা, মা ফাতেমা দেরি করলেন না, স্বামীকে ডেকে বললেন, ও স্বামী গো, আমরা 3 দিন খাইনি, আমাদের এই অবস্থা যদি হয়, ওই ফকিরটা কয়দিন খাইনি, এক বিন্দু দেরি করো না, এইলো রুটিটা লাও, এই ফকিরটাকে তুমি দান করে দাও। কি বুঝলেন? হ্যাঁ, কত বড় দাতা, কত বড় দানি। এদিকে গোল হয়ে বসেছে খাবো, হাসান হোসেন আনন্দ করছে খাবো, 3 দিন পরে একটা রুটি, কিন্তু মা ফাতেমা অর্ডার দিয়েছে এই রুটিটা দান করে দাও। মনে কত ব্যথা বাবা, মনে কত কষ্ট বাবা, রুটিটা দিয়ে দিয়েছে দান করে। আল্লাহর নবীর নাতি মার গলা ধরে কেঁদে বলছে, মা, ও মামা, ও মামা, ও মামা, তুমি এ কাজ করতে পারলে মা, আমরা 3 দিন ভুকা মা, ও মা, আমাদের পেটে কোনো দানা পানি নেই, ও রুটিটা খেয়ে পেটটা ভরাবো। ওরে মারে, তুমি কি করে দান করে দিলে মা, কি করে তুমি দিয়ে দিলে মা, আমাদের মুখের দিকে তাকালে না, একবার আমাদের দিকে তাক চাইলে না। ও মা, তুমি বলো আমাদের ক্ষুধার জ্বালা কি করে নিবারণ হবে? আল্লাহর নবীর মেয়ে, জান্নাতের রানী, মাথাটা নিচু করে বসে কাঁদছে, চোখের পানিগুলো আসলটা ভিজে যাচ্ছে, কিচ্ছু বলতে পারছে না। আল্লাহ, কি করব আজকের এই অবস্থা, কিছু করার নেই। ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর 2টো নাতি গলা দুখানা জড়িয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে নানাজির বাড়িতে, বাবা মদিনা শরীফের মসজিদে। ও নানা, ও নানা, আমাদের সালাম লাও নানা। বিশ্ব নবী মদিনার মসজিদের মেম্বারে আমার নবী পাক কিন্তু বসেছিলেন। আমার নবী পাক গলার আওয়াজ পেয়ে বুঝতে পেরেছে এই ডাক আমার নয়নের 2টো নানু ভাই, আমার দিনের নবী মদিনার মসজিদ থেকে বেরিয়ে 2 নাতির কোলের মধ্যে নিয়ে আমার রহমতের নবী 2 গালে চুমা দেয়। নানু ভাই, আজকে রে তোরে এমন করে এলি, কি হয়েছে বল? আল্লাহর নবীর নাতি কেঁদে বলছে, নানু, ও নানু, 3 দিন আমরা ভুকা, পেটে কোনো দানা পানি নেই, আজকের আমার আব্বু মদিনার বাজার থেকে একটা রুটি এনেছে, সেই রুটিটা নিয়ে আমরা বসেছি খাবো। আমার আম্মু রুটিটা একটা ফকিরকে দান করে দিয়েছে। এই নানু, নানু গো, আজকের আমরা ক্ষুধার্ত ভুকার্ত, আর আমার মা জননী আমাদের মুখের দিকে না তাকিয়ে আজকে রুটিটা দিয়ে দিয়েছে। নানু, আমার মার বিচারটা একটু করো না নানু। আল্লাহর নবী 2 নাতির কাঁধে নিল বাবা, হাসানকে ডান কাঁধে লাগ, হোসেনকে বাম কাঁধে লাগ। আমার নবী গুটি 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 পায় ফাতেমার বাড়ি যে নক করেছে। ও মা, আল্লাহর নবীর মেয়ে দরজাখানা খুলে বলছে, জি আব্বু। আমার নবী পাক ডেকে বলছে, মা গো, তুমি এমন কাজ কি করে করলে? আমার 2 নয়নির তারা
হাসান আর হোসাইন আজকে 3 দিন ওরা ভুকা। ও মা, একটা রুটি আমার আলী এনেছিল মা, ওই রুটি নাকি তুমি দান করে দিয়েছো। আমার দিনের নবী যেই বলেছে মা ফাতেমা জর্জর করে কাঁদে গো। আব্বার গলাখানা জড়িয়ে আব্বার কোলে মাথা দিয়ে বলছে, আব্বু, ওরে আমার আব্বু গো, আল্লাহ কোরআনে বলেছি ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন ফিরিও না। আব্বা, আমি জানি আমার নহিরের বাচ্চা হাসান হোসাইন গো, আজকের 3 দিন ওদের পেটে কোনো দানা পানি নেই। আমি মা আজকের পানি আর রুটি সামনে রেখে যে খাবো, হঠাৎ একটা সাইল ভিক্ষুক এটা চাচ্ছিল। আব্বা, আমি কোরআন ফলো করে লক্ষ্য করে দেখি আব্বা সাইলকে আগে দিতে হবে, দান করতে হবে, তাই রুটিটা আমি কিন্তু দান করে দিয়েছি। কি দানি, হ্যাঁ, কি ভালোবাসার মানুষ, কি প্রেমের মানুষ, একটু লক্ষ্য করলে। আমার নবী মাথাটা নিচু করে নবী কাঁদছে, হাসান হোসাইন কাঁদছে। বাবা, ও ভাই, হযরতে মা ফাতেমা ডেকে বলছে, মানিক গো, আমার হাসান হচ্ছে, আজ তোরা আব্বার কাঁধ উঠলি কেন বল? আমার নবীর কাঁধে আমার আব্বার কাঁধ উঠলি কেন বল? তোদের পাক আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে, বড় বেয়াদবি হচ্ছে, তোরা একটুখানি লেবে লেবে বস। আমার নবী পাক ডেকে বলছে, ও মা, ওরে আমার মা জননী, আজকের হাসান হোসেনের পা আমার গায়ে লেগে যাচ্ছে বলে তুই হাসান হোসেনকে তাসন দেবে না মা, মনে রেখে জেনে রেখে দিও, ওরা আমার 2 কাঁধে চড়ে যখন বসে আছে আমার আল্লাহ পাক বড় খুশি হয়। কিছুক্ষণ পরে একজন মানুষ এক চুপড়ি খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ি হাজির। ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, তুমি যে একটা রুটি দান করেছো, তোমার বাড়ি 3 দিন উনুন জ্বলে না, তোমার বাড়িতে খাবা না, আমি এক চুপড়ি খেজুর এনে তোমার কাছে দিলাম, পেট ভরে খাও। আল্লাহর নবী আলীকে ডেকে বলে, বাবা আলী জামাই বাবু, ওই খেজুরটা বাবা নিয়ে এসো। আলী হুজুর খেজুরটা আনলেন। বাবা, আমার নবী ওই খেজুরটা মাঝখানে রেখে বাবা 5 জন গোল হয়ে বসে গেল। ও মা, আর কোনো চিন্তা নেই মা জননী গো, আজকে 3 দিন খেতে পাওনি, দেখো তুমি রুটি দান করেছো মা, আমার আল্লাহ পাক খুশি হয়ে আজকের খেজুর দিয়েছে মা, যতবারও পেট ভরে খাও। আমার নবীর মেয়ে ঝরঝর করে কেঁদে বলছে, আব্বু গো, এত খেজুর আমরা তো খেতে পারবো না, একবার বলো বল আব্বা, এত সুস্বাদু খেজুর, এত সুন্দর খেজুর আমি তো মক্কা মদিনায় দেখিনি আব্বা। ও ভাই, এত সুন্দর খুশবু বাপজি গো, আল্লাহর নবীর দরবার যারা গেছে মক্কা মদিনায় খেজুর বাগানে গেছে বাবা, একটা খুশবু পাওয়া যায়, ওই খেজুর গাছের আপনার খেজুর একটা খুশবু পাওয়া যায়। তাই নবীর মেয়ে ডেকে বলছে, আব্বা আমি তো খুশবু পাচ্ছি আলাদা, এ তো আজকের মক্কা মদিনার খুশবু না। আমার দিনের নবী ডেকে বলল, ও মামা
আজকে তুমি যে দান করছো মা, আজকে তোমার বাড়ি 3 দিন আগুনটা জ্বলে না। আমার নানু ভাই 3 দিন খেতে পায় না, তুমি যে রুটিটা মা দান করেছিলে আমার আল্লাহ পাক বড় খুশি হয়েছে। ও মা, তবে মনে রেখে জেনে রেখে দিও, যিনি ফকির বেশে তোমার বাড়ি রুটি চাইতে এসেছে, ও মা দুনিয়ার কোন ফকির না মা, তুমি জানো না আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, যা যা ফাতেমার ঘরে চলে যা। 3 দিন খাওয়া হয় না, ফাতেমার কাছে দাবি করবি, ফাতেমা দেয় কিনা দেখবি, ফাতেমার অন্তরটা কেমন চেয়ে দেখবি। তাই যে ফকিরটা এসে তোমার বাড়ির ভিক্ষা করছিল, যে চাচ্ছিল, ওই ফকির অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ পরীক্ষা করে মানুষকে, এই আল্লাহ পরীক্ষা করে মানুষকে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ কিন্তু পরীক্ষা করে। হ্যাঁ, কিন্তু আমার আপনার সেই চোখ নেই, আমি আপনি দেখতে পাইনি। আজ দেখতে পেলে আমি আপনি ধরে ফেলতাম, কিন্তু আল্লাহ পাক আমাদের সে চোখ দেয়নি বাবা। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি, আল্লাহর নবীর মেয়ের ঘরে খেজুর এসেছে, মদিনার কোন বাজারের খেজুর না, মদিনার কোন গাছের খেজুর না, আল্লাহ পাক যে খেজুর পাঠিয়েছে জান্নাতের খেজুর। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি, কত সুন্দর সুস্বাদু খেজুর। আল্লাহর নবী বলল, মা ও মা গো মারে, আয় 5 জন খায়। 5 জন বসেছে, গোল হয়ে খাবে। খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেছে বাপ। অবশিষ্ট যা খেজুর ছিল, মা ফাতেমা রে নিজের ঘরে রাখলো না, ওই খেজুরগুলো বাড়ির আশপাশে মা ফাতেমা দান করে দেয়। আল্লাহ নবী ডেকে বলল, মা তোমার মনটা তো পরিষ্কার, তোমার অন্তরটা তো স্বচ্ছ মা, তোমার দান দেখে আল্লাহ পাক বড় খুশি হয়ে গেছে, আল্লাহ পাক বড় রাজি হয়ে গেছে। ওরে মারে, তুমি যখন দান করেছো মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে রানী তোমাকে বানিয়েছে। আজকে রে আল্লাহকে পেতে গেলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, আল্লাহর ভালোবাসা চাইতে গেলে বাড়ি বসে থাকলে হয় না বাবা। বাড়ি বসে বসে গল্প করলে আল্লাহকে পাওয়া যাবে না বাবা। এইরূপ অনুষ্ঠানে, এইরূপ জান্নাতের বাগানে আসতে হবে, আপনার বসতে হবে। আল্লাহর আলেমদের মুখে 2 দিনের কথা শুনে আল্লাহর কাছে হাত তুলে একটু মোনাজাত করতে হয়, একটু দোয়া করতে হয়, তাহলে আমার আপনার আশাটা পুরা হয়। তা আজকের আমি বলছি, আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বাবা। আজকের মাহফিলে বসে আছি, হয়তো কালকে আমরা কবরে থাকবো। এই আজকের মাহফিলে বসে আছি, কালকে হয়তো আমরা কবরের বাসিন্দা হব, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই আজকের আমি বলবো, জীবনটা একটু গড়ে নেন, জীবনটা একটু তৈরি করে নেন, আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, কবরের কথা একটু মনে করুন। ছেলে মেয়ে বউ আপনার কবরে যাবে না বাবা, আপনার কবরে শোবে না বাবা, আপনার আমার একাই শুতে হবে। একাই যদি শুতে হয়, সেখানকার পুঁজি তো করতে হবে। এই সেখানকার পুঁজি তো করতে হবে। আজকে যদি সেই পুঁজি আমি আপনি না করতে পারি, আমার আপনার জীবনটা কিন্তু বেকার, লস। জি, সব বরবাদ। আমার দাদা পীরের হাতে একজন হিন্দু মানুষ, তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আপনার ইতিহাস জানেন বাবা,
তার নাম প্রতাপ চন্দ্র শেঠ। আমার দাদা হুজুর নাম দিয়েছিল সুফি আব্দুল মোমেন। এখনো পর্যন্ত দেখে আসুন বাবা, হাওড়া জেলা বাঁকুড়ি শরীফ তার মজার। ও ভাইরা রে, আমার দাদা পীর হাতে হাত দিয়ে জীবন তৈরি করলো গো। আমার দাদা পীর হাতে হাত দিয়ে জীবনটা গড়ে নিল বাবা। আমার দাদা পীর ডেকে বললো, সুফি আব্দুল মোমেন, আল্লাহর ওলির কবরগুলো তোমার জিয়ারত করতে হবে। সুফি আব্দুল মোমেন হুজুর এইবারে উনি হেঁটে 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 আল্লাহর ওলির কবরগুলো জিয়ারত করলেন। নবীজির দরবার গেলেন। বাবা নবীজির রওজা জিয়ারত করার পরে উনি আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। ও ভাইরা রে, যেখানে বাঘ সিংহ, যেখানে সাপ, যেখানে হিংস্র জন্তুরা বাস করে গো, ওইখানে চলে গেলেন। ওনার কাঁধে ছিল নামাজের পাটি। সুফি আব্দুল মোমেন এবার নামাজের পাটি কানা বাবা জঙ্গলের মধ্যে বিছিয়েছে। একটু আল্লাহর স্মরণ করবে, আল্লাহর ধ্যান করবে, ইল্লাল্লাহ জিকির করবে বাবা। নামাজের পাটিটা সবে বিছিয়েছে, উনি আল্লাহর ধ্যান করবে, আল্লাহ তসবিহ পড়বেন। হঠাৎ ও আমার সলুয়ার ভাইরা, মানুষ কারে বলে শুনেলেন বাবা? দুটো বাঘ ওনার নামাজের পাটিতে বসে গেছে, ওনার নামাজের পাটিতে এসে গেছে বাবা। সুফি আব্দুল মোমেন চোখ খুলে দেখে বাঘ। উনি চিন্তা করছেন বাঘ কেন? ও ভাই, তাই সুফি আব্দুল মোমেন ডেকে বলছে, রে বাঘ 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 গো, আজকের আমার নামাজের পাটিতে তোরা কেন বল? আমি সুফি আব্দুল মোমেন, আমি ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামান, আমি আবু বকর সিদ্দিকের মুরিদ। আমি এই জঙ্গলের মধ্যে জিকির করব, আল্লাহ স্মরণ করব, আল্লাহর ধ্যানে মশগুল হব। কিন্তু তোরা কেন এলি কেন বল বল? আল্লাহ পাক কি করলেন? ওই বাঘের জবান খুলে দিলেন। ওই বাঘ চিৎকার করে বলতে লাগলো, ও সুফি আব্দুল মোমেন গো, আপনি চিন্তা করবেন না, আপনি মনে মনে করবেন না আমরা জঙ্গলে বাঘ আপনার ক্ষতি করব, আপনার খাবো না না না। আপনি ফুরফুরাসের মুরিদ বলে এই জঙ্গলের মধ্যে আপনি যতদিন ইল্লাল্লাহ জিকির করবেন, আমরা দুটো বাঘ আপনার কাছে পাহারায় রয়ে গেলাম। কি বুঝলেন? হ্যাঁ, আজকের বাঘ পাহারা দিচ্ছে শুধু আমার দাদা পীরের নাম বলেছে বলে বাবা, আমার দাদা পীরের নাম বলেছে বলে আজকের বাঘ পাহারা দিচ্ছে। তাহলে তিনি কি মানুষ বাবা? জি, তিনি কি মানুষ আর আমরা কি মানুষ? একটু মিলিয়ে নাও বাবা, একটু মিলিয়ে নেন। আজকের ঠান্ডা পড়ছে বলে অনেকে ঘরের থেকে বেরোচ্ছে না, বেরোচ্ছে না। জি, কিন্তু আজকে যদি মরণ হয়, ওরে কি চৈত মাসে মাটি দেবেন? যে ঠান্ডায় তোরে আর কবরে দেবো না, চৈত মাসে দেবো। জি, আজকে যদি মরে যায়, কালকেরই কিন্তু ফোনে খবর হবে, আয় চলে যাবে মুসলন্দপুর, চলে যাবে চারঘাটে, তাড়াতাড়ি করে কাফনের কাপড় কিনে আন, কবর দেবো। জি, মসজিদের খাটিয়া রেডি হয়ে গেছে, আমি তুমি শোবো। এই তো অবস্থা, এই তো অবস্থা। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলায় সেই বাড়ি তো তোমার হয়। ডাইনে মাটি বামে মাটি, চতুর্দিকে আন্ধারি, উপর দিকে চাইয়া দেখো শুধু বাঁশের চাঙ্গারি। জোরে জোরে দরুদ আল্লাহ হুম্মা।
জোরে বলেন ভাই। আহ সুন্দর হচ্ছে, একটু বলেন সবাই। আর আমার নবীর দরুদ। আরেকটু জোরে আল্লাহুম্মা। ওহ পড়ুন, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর দেশে চল। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর দেশে চল। যেথায় আছে দিনের নবী চিন্তা তোমার নাই। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সুফি আব্দুল মোমেন হুজুর 7 বছর জঙ্গলি আল্লাহ জিকির করলেন। ওই দুটো বাঘ ওনার নামাজের পাটিতে বসে পাহারা দিয়েছিলেন। একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, তাহলে তিনি মানুষ আর আমরা মানুষ, এক হব না? জি, আজকের আমি আপনাদের বলছি, আমাদের কপাল, আমাদের নসিব আল্লাহ পাক আমাদের বুলন্দ করে দিয়েছে। জি, কিন্তু আজকের আমরা কিন্তু সেই কপাল, সেই নসিব আজকে ঠিক রাখতে পারলাম না। ভাইরা, বাবাজিরা, ও সলুয়ার স্কুল পাড়ার তরুণ বন্ধুরা, অনেকে বলবেন হুজুর আমি গরিব, আমি এখন কি করব? ভাইরা রে, নিজেকে গরিব মনে করে ছোট মনে করবেন না। আমি আপনাদের একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা, একটু কান পেতে শুনলে বুঝতে পারবেন। আমি নবীর নাতির কথা বলছিলাম, আজকে চোখে একটু পানি এসে যাক বাবা। ও ভাই, আপনারা জানেন, শুনেছেন, জানেন, ওই মদিনার ধনী ছিল উসমান গনি বাবা। আল্লাহ পাক কত টাকার মালিক করেছে নিজে জানতেন না। আমি নিজে উসমান গনির বাগানটা দেখে এসেছি বাবা, ওনার কবরটাও দেখে এসেছি বাবা। আল্লাহ ওনার কি মালের মালিক করেছিলেন, এত টাকা করেছিলেন, সবচেয়ে মক্কা মদিনার ধনী উসমান গনি। তাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সোমবারে করে মদিনার যত গরিব গোরবা সবাইকে দাওয়াত করে খাওয়াতেন। একটু জোরে বলা গেল না? জি, এই জন্য মানুষের খাওয়ানোর উপরে স্বভাব আর কিছু নেই বাবা। সবচেয়ে সব হচ্ছে মানুষের দুটো খাওয়ানো। জি, এর উপরে সব আর নেই বাবা। আল্লাহর নবীর জামাই উসমান গনির বাড়ি সোমবারের দিন খানা হবে। 2 ভাই মার গলা ধরে কাঁদছে, মা ও মা, মা ও মা, মা আগামীকাল সোমবার আমার খালু উসমান গনি আজকে তার বাড়ি হাজার হাজার লোকজন খাবে। ও মা জননী, একবার অনুমতি দাও, আমরা 2 ভাই শপে বসে খাবো, আমরা ক্ষুধার জ্বালা মিটিয়ে আসবো। মা জননী ফাতেমা 2 গালে চুমু দিয়ে বলছে, মানিক গো, আমার মানিক, আমি মা তোদের যেতে দেবো না। কারণ কি, আজকের আমার দুলা হয় উসমান গনি, তথা তোদের খালু, হয়তো আমাদের কথা মনে হয়নি, আমাদের দাওয়াত করিনি, বিনা দাওয়াতে নবী বংশীর মানুষ কিন্তু খেতে পারবে না।
আল্লাহর নবীর নাতি মার গলা ধরে কেঁদে বলছে, মা আমরা দুই ভাই রাস্তার দুই কিনারায় আমরা দুই ভাই বসে থাকবো, আমার নানা উসমান গনির বাড়ি যাবে, সঙ্গে সাহাবীরা যাবে, আমার মা তুমি অনুমতি দাও, আমার নানা যদি ডেকে নেয় আমরা কি যেতে পারবো না? ও ভাই, মা জননী ফাতেমা দুই ছেলের বুকের মধ্যে নিয়ে বলছে, মানিক গো, আমার আব্বা যদি তো ডেকে নেয় তোরা যাবি, না ডাকলে তোদের কেউ যাওয়া হবে না, কথা দে। হাসান হোসেন হুজুর কথা দিলেন। দুই ভাই গুটি গুটি পাক রাস্তার দুই সাইডে খেজুর গাছের পাড়ে দুই ভাই বসে আছে। বাবা আমার নবী মদিনার মসজিদে নামাজ পড়ার পরে সাহাবীদের নিয়ে এইবার দাওয়াত বাড়ি যাচ্ছে, উসমান গনির বাড়ি। ও ভাই, বিশ্বনবী গল্প করতে করতে চলে গেল। দুই নাতির কথা নবীর মনে নাই, দুই নাতির দিকে লক্ষ্য গেল না। আমার নবী যখন চলে গেছে, ওই দুই ভাই কাঁদতে কাঁদতে বাবা মা জননীর কাছে দৌড়ে এসেছে। ও মা, মা, ও মা, মা, আজ আমার নানাজি চলে গেল, সাহাবীরা চলে গেল, আমাদের ডাকিনি, লক্ষ্য করিনি। ও মা তুমি বলো বলো, আমার নানা কোনো পথে আছে? আর দুই ভাই ছুটে ছুটে নানার পিছন ধরি। আম্মু, আম্মু, আমরা দুই ভাই একটু যাই না মা, আমরা দুই ভাই একটু যাই না। এমন মা বাবা বিনা দাওয়াতে খেতে দেবে না, যেহেতু নবী বংশের মানুষ। বাবা মা ফাতেমা কি করলেন? হাসানের মাথা কানা ধরে বাম উরুর উপরে নিলেন, হোসেনের মাথা কানা ধরে ডান উরুর উপরে নিলেন। মা 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 দুই বুকে থাবা দিয়ে ঘুম পাড়ালো, দুই বুকে থাবা দিয়ে ঘুম পাড়ালো। আমার নবীজি রে উসমান গনির বাড়ি গেছে, যে তাকে কয়েক হাঁড়ি রান্না হয়ে গেছে, লোকে লোকের অন্ন বাবা সব খাবার জন্য গেছে। বাবা আমার নবীজি ডেকে বলছে, উসমান গনি দাও দাও বাবা, বেটে দাও, দাও দাও, খাইয়ে দাও বাবা। উসমান গনি এইবার খাদিমদারদের নিয়ে, এইবার খাদিমদারদের নিয়ে রান্নাশালায় গেছে। বাবা হাঁড়ি হাঁড়ি রান্না আছে, এইবার বারকো টাকলা করে দেখে দুর্গন্ধ ছুটছে, একটু লোকমা টুকরো একজনের পাতে দেওয়া যাবে না। চিন্তা করছে, উসমান গনির মাথায় হাত। উসমান গনি চিন্তা করছে, আল্লাহ আমি মদিনার ধনী, আল্লাহ আমার মান সম্মান বোধহয় চলে যাবে, আমার ইজ্জত বোধহয় চলে যাবে। আল্লাহ রে, আজ আমি দাওয়াত করে নিয়েছি, আর যদি খেতে না দিতে পারি আমার ইজ্জত লুটে যাবে। আল্লাহ এখন কি করব? তাই উসমান গনি গুটি গুটি পায় বিশ্ব নবীর দরবারে হাজির। নবী গো, ও নবী, আপনি আমার শ্বশুর, আল্লাহর দোস্ত, আমি তো বড় বেকায়দায় পড়েছি, এখন উপায় কি? নবী আমার ডেকে বলছে, বা উসমান কি হয়েছে? বলে হুজুর, আমি যত হাঁড়ি রান্না করেছি, এত লোকজন এসে সপে বসেছে, সব পাতা নিয়ে বসে গেছে, একটা এক লোকমা খানা আমি কাউকে দিতে পারবো না। কেন? বলে হাঁড়ির থেকে এমন দুর্গন্ধ বার হচ্ছে, এক লোকমা দেওয়া যাবে না। আমার দয়ার নবী মাথাটা নিচু করে বসে আছে। উসমান গনি ডেকে বলছে, হুজুর আপনি একটু কিছু ফয়সালা করুন না, একটু বলুন না, আপনি রহমতের নবী, আমার ইজ্জতটা একটু বাঁচিয়ে দেন, আমার সম্মানটা একটু বাঁচিয়ে দেন, এখন উপায় কি? আল্লাহ নবী ডেকে বলল, ও বাবা উসমান গনি, একবার তুমি ভিতরে যাও, জি দেখো আমার মা ফাতেমা, আমার ছোট কন্যা জননী
কোথায় আছে তুমি যে দেখো, কোথায় আছে তুমি যে দেখো। উসমান গনি ঘুরি 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 ঘুরে নবীর কাছে চলে এসেছে। নবী গো, ফাতেমা তো আসেনি, আমি তোরে দাওয়াত করতে মনে নেই। আল্লাহ নবী এখন কি করব? আমার নবী পাক দেখে বলছে, ও বাবা, যত লোকজন পাতালিয়ে বসেছে সবাইকে বসতে ওয়েট করতে বলো বাবা। আর তুমি আমার ফাতেমার দ্বারে যাও, আমার ফাতেমাকে যে কোনো কৌশলে নিয়ে এসো। ও উসমান গনি রে, আমি বলতে পারি বিশ্ব নবী, আজ তোমার ইজ্জত সম্মান আমার ফাতেমা আল্লাহর তরফ থেকে বাঁচিয়ে দেবে। তাই উসমান গনি একটা পালকি নিয়ে চলে গেছে মা ফাতেমার বাড়ি। বাবা, ও ভাই, মা ফাতেমার জীর্ণ ঘর, ছোট ঘর। উসমান গনি বাইরেতে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইহালাল বায়াত ইয়া ফাতেমা। নবীর জামাই উসমান গনি যখন সালাম দিয়েছে গো, ফাতেমা আওয়াজ পেয়ে বুঝতে পেরেছে এ তো আমার দুলা ভাই এসেছে। তাই উনি জবাবটা দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইক আনা ফাতেমা। দুলা ভাই একটুকুনি দাঁড়াও, দুলা ভাই একটুকুনি দাঁড়াও, আমি বোরকাটা পরে নেই, কারণ তোমার সঙ্গে কথা বলতে গেলে আমাকে ঢেকে ঢুকে কথা বলতে হবে। মা ফাতেমা জীবনে, মা ফাতেমার চেহারা, মা ফাতেমার মুখ মদিনার কোনো ছেলে মেয়ে জীবনে দেখিনি। মা ফাতেমা কেমন ছিল মক্কা মদিনার কোনো মেয়ে ছেলে কিন্তু দেখতে পাইনি। নিজের বোনাই তিনি এসেছে শালির বাড়ি, ফাতেমার বাড়ি, তাই বলছে দুলা ভাই আমি বোরকা পরে কথা বলবো। দেখেন আদব কারে বলে। হ্যাঁ, আর আজকের আমাদের বর্তমান বউ ফেলে শালিলে যাচ্ছে। হ্যাঁ, মোটর সাইকেল চালানোর বেগ আলাদা। আমি ড্রাইভারের বলি, কোচে একটু আস্তে চালা, যে পেছনে যাচ্ছে ওর না, ও আলাদা। জি, কেন আমরা তো দেখলে বুঝতে পারি বাবা, পেছনে যদি বউ বসে হ্যাঁ, অতি সহজে স্বামীর অত জড়িয়ে ধরবে না। হ্যাঁ জি, কিন্তু অন্য কেউ যদি বসে ও ফাঁকনি। আল্লাহু আকবার। জি, আবার ঢেকি বলতেছে আরো সরিয়ায়, আরো সরিয়ায়, ও জানে কিরম হচ্ছে, আরো সরিয়ায়। জি, হাত তুললে কবুল হবে দোয়া। জি, আল্লাহু আকবার। একটু লক্ষ্য করুন বাবা, আল্লাহর নবীর জামাই হলো উসমান গনি, আর মা ফাতেমা ছিল শালি। কেমন শালি আর কেমন বোনাই, বোরকা পরে দরজাটা খুলে দিয়ে বোনাইকে বসতে দিয়েছে। দুলা ভাই, দুলা ভাই, হঠাৎ আমার কথা মনে পড়লো, কি ব্যাপার বলো? আল্লাহর উসমান গনি ডেকে বলছে, ফাতেমা আমার বোঝাবার সময় নাই, আজ আমি বড় বেকায়দায়। ফাতেমা রে, আমার মান সম্মান ধুলে লুটে যাচ্ছে। ও ফাতেমা, আমি যে মদিনার ধনী উসমান গনি গো, একটু তুমি চলো, আল্লাহ তরফ থেকে আমার ইজ্জতটা বাঁচিয়ে দাও। ফাতেমা যে শাড়িটা পরে আছে বাবা, পত্তালি দেওয়া শাড়ি বাবা, এক দু জায়গায় না। ও আমার সলুয়ার মা, আমার বোনেরা বেটিরা, তোমরা যে শাড়ি পরো ক জায়গায় পত্তালি বলো। আর নবীর মেয়ে মা ফাতেমা যে শাড়ি পরে আছে বাবা, কম বেশি 72 জায়গা তালি রে। তাই ফাতেমা নামাজের পাটি বেড়ে কাঁদছে, আল্লাহ আজ আমার দুলা ভাই আমার নিতে এসেছে, আমি দুলাভার বাড়ি দাওয়াতে যাব। আল্লাহ গো, আমার স্বামী জীবনে শাড়ি কিনে দেয়নি, আমি সেই পত্তালি দেওয়ার শাড়ি ছিঁড়ে গেছে, পত্তালি লাগিয়েছি। আল্লাহ
এই শাড়ি পরে আমি কি করে দাওয়াত বাড়ি যাব আল্লাহ? তাই নামাজের পাটি বেড়ে কাঁদছে, আল্লাহ আমার একটা তুই শাড়ি পাঠিয়ে দে, ওই শাড়িটা পরে আমি আমার দুলাবার বাড়ি দাওয়াতে যাই। দেখুন নামাজের পাটি পেড়ে কাঁদছে, আল্লাহ শাড়ি দাও, আল্লাহ শাড়ি দাও। ফাতেমা জীবনে কোনোদিন স্বামীর কাছে দাবি করিনি, জীবনে কোনোদিন স্বামীর কাছে এক পয়সার দাবি করিনি, আল্লাহর কাছে কাঁদছি। আল্লাহ পাক ডাক দিল, জিবরিল মা ফাতেমার ঘরে তুমি লেবে যাও। ও জিবরিল, তবে শুধু লাভবে না জিবরিল গো, আমার ফাতেমা গরিব, আমি যারে জান্নাতে রানী বানিয়েছি গো, আজকের পরনে পত্তালি দেওয়া শাড়ি, ও জিবরিল আমার জান্নাতে দরজাখানা খুলে সবচেয়ে দামি একটা জান্নাতে শাড়ি বার করে ফাতেমার ঘরে তুমি দিয়েছো। ফাতেমাই শাড়ি পরে উসমান গনির বাড়ি যাবে। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল মা ফাতেমার দরজায় এসে ঘা দিচ্ছে, ফাতেমা ফাতেমা আর কাঁদতে হবে না মা, আর চোখের পানি ফেলতে হবে না মা, তুমি অনেকক্ষণ কেঁদেছ, আর কাঁদতে হবে না, তোমার আশা আল্লাহ পুরা করেছে, এই লাও জান্নাতে শাড়ি। জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আল্লাহর ডাক আল্লাহ কেন শুনবে না? এই আল্লাহর ডাক আল্লাহ কেন ডাকের জবাব দেবে না? ডাকার মতো ডাকতে হবে। জি আমরা তো দুমুখো, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুলঝুরি উঠছে। জি আমরা ডাকলে আল্লাহ শোনে। মা ফাতেমা ডেকেছে, মুহূর্তের মধ্যে সংবাদ পেয়েছে, এই লাও শাড়ি। আল্লাহর নবীর মেয়ে শাড়ি কানা পরে দুই বাচ্চা হাসান হোসাইন বারান্দায় ঘুমিয়েছিল, বাবা ওদের ডেকে কোলে তুলে নিল। মানিক গো, তোর নানা দাওয়াত বাড়ি গেছে, চল চল আমি তোদের সঙ্গে যাব। ও ভাই, দুই বাচ্চার দুই কলিলি মা ফাতেমা এইবার পালকিতে যখন বসে গেল বাবা, পালকির দুজন এইবার যখন নিয়ে যাচ্ছে বাপ, যেতে 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 কেই কি দূর গেছে, আল্লাহ পাক ডাক দিল, ও জিবরাইল গো, আর একবার মদিনায় তুমি লেবে যাও। জিবরাইল বলে, আল্লাহ আমি তো জান্নাতের শাড়ি ফাতেমার দিলাম গো, আবার লাভবো কেন? আল্লাহ পাক ডাক দিল, ও জিবরাইল রে, একবার তুমি মদিনার রাস্তা লেবে যাও, আমার ফাতেমা জান্নাতের রানী আজকে যে পালকিতে যাচ্ছে, আজকের গরিব উনুন জ্বলে না, খাওয়া হয় না, আজকের কাঠের পালকিতে যাবে, মানায় না। আমার জান্নাতের শাড়ি যখন ফাতেমা পরেছে গো, আজকের কাঠের পালকি মানায় না, একবার তুমি কাঠের পালকিটা বুলিয়ে দাও, আমি আল্লাহ সোনার পালকি বানিয়ে দিচ্ছি রে। আল্লাহ কপাল, আল্লাহ কি কপাল করেছিল হযরতে জিবরাইল, যেই পালকিতে একটু হাত বুলিয়ে দিয়েছে, সেই কাঠের পালকিটা সোনায় ভরে গেছে। একটু জোরে বললেন না? পুরো সোনা ভরে গেছে কাঠের পালকিটা। দেখেন আল্লাহ যারে দেবে কুল কিনারা পাবে না, আর আল্লাহ যারে দাঁত নেবে ধরে রাখতে পারবে না। ফাতেমা গরিব, পত্তালি দেওয়া শাড়ি পরে, তাই সোনার পালকিতে বসে আজকে দাওয়াত বাড়ি যাচ্ছে। আহ কি কপাল, হ্যাঁ কি নসিব। কিছু দূর যেতে না যেতে আল্লাহ পাক ডাক দিল, জিবরিল গো, আবার একবার লেবে যাও। জিবরিল বলে, আল্লাহ পালকি তো সোনার বেনে গেছে, আর লেবে কি হবে? না 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 জিবরাইলি রে, আমার ফাতেমা গরিব, জান্নাতের শাড়ি যখন আমি আল্লাহ পরালাম, ওই কাঠের জুতো পরে দাওয়াত বাড়ি যাবে, মানায় না। ও জিবরাইল তুই লেবে যা, একটু জান্নাতের দুটো জুতো ফাতেমার পায়ে তুই পরিয়ে দে।
জান্নাতের রানী বাবা সোনার পালকিতে বসে, জান্নাতের জুতো, সোনার জুতো পরে উসমান গনির বাড়ি যাচ্ছে। কপাল, আল্লাহ কি না করতে পারে বাপ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও ভাই, আল্লাহ নিজে কোরআনে বলেছে, বান্দারে তোর আমার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ তোদের নামটা বান্দা বলে ডাকবো। এইবারে ফাতেমা যে উসমান গনির বাড়ি লাভ্য হবে, আমার আল্লাহ ডাক দিলে, জিবরাইল আর একবার তুমি লেবে যাও। জিবরাইল, আল্লাহ আমি তো জুতো পরে দিলাম, আমার লাভ্য কেন? বলে আল্লাহ দেখে বলছে, জিবরাইল আমার ফাতেমার দাওয়াত বাড়ি যাচ্ছে, তাও মদিনার ধনে উসমান গনির বাড়ি। যা যা লেবে যা, লেবে যা, জান্নাতের 2 প্যাকেট মিষ্টি আমার ফাতেমার হাতে তুলে দিবি। উসমান গনির বাড়ি ওই জান্নাতের মিষ্টি বিলি হবে। তাই জান্নাতের মিষ্টি ফাতেমার হাতে তুলে দিয়েছে। ফাতেমা উসমান গনির বাড়ি লাভলো। আল্লাহর নবীর 2 নাতি ছুটে ছুটে নানার কাছে চলে গেছে। নানা, ও নানু, ও নানু, তুমি এসেছো হেঁটে, আর আমাদের কপাল দেখো নানু, আমরা এসেছি সোনার পালকিতে চড়ে। তাকিয়ে দেখো সোনার পালকি। নবী আমার 2 বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে 2 গালে চুমো দিয়ে বলছে, মা, ও মা, মা গো, জলদি করে তুমি রান্নাশালায় যাও, যে দেখো তোমার দুলাভার ইজ্জত আজকে ধুলোই লুটে যাচ্ছে। আল্লাহর দিকে তাকিয়ে, তুমি আমার ফাতেমা, তুমি গরিব, একটুখানি অন্তত ইজ্জতের ব্যবস্থা করো। আল্লাহর নবীর মেয়ে রান্নার কাছে গেল, খাদিমদারদের ডাকলো, ভাইরা গো, ফাতেমা এমন বরকত ছিল। ও ভাই, যত হাড়ি রান্না বান্না হয়েছে গো, ফাতেমা বিসমিল্লাহ বলে এইবার বাবা হাঁড়িতে হাত দিল। ও ভাই, বিসমিল্লাহর কত দাম, তারপর নবীর মেয়ে গো। এবার হাঁড়ির বারকো রাগলা করে দেখে, সব হাঁড়িতে জান্নাতের খুশবু ছুটছে বাবা। নারে দেখবেন, নারে দেখবেন, সব হাঁড়িগুলো খুশবুতে বাগে বাগ। আল্লাহর নবী, রহমতের নবীর মেয়ে খাদিমদারদের বলল, বাবা দাও, বালতি দাও। এইবার বালতি নিয়ে ফাতেমা বিসমিল্লাহ বলে বালতিতে তুলে দিল। যত হাজার হাজার লোকজন বসেছে সবাইকে খাইয়ে দিল বাবা। কিতাবে লেখা আছে, একটা হাঁড়িও ফুরাতে পারিনি। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ দিলি ফুরোয় না, আর মানসি দিলে, আরে কথা বলে না কেন? আল্লাহ দিলি ফুরায় না, আর মানসি দিলে। এটা মুখস্থ রাখবেন। আল্লাহ যখন দেবে কুল কিনারা পাবে না, এই, আর আল্লাহ যখন দেবে ধরে রাখতে পারবে না। মা ফাতেমা সব লোকজন খাইয়ে একটা হাঁড়িও ফুরাতে পারলো না, সব হাঁড়িগুলো বেশি হয়ে গেছে। একটু জোরে বললেন না? এর নাম ছিল মা ফাতেমা। তাই আজকের আমি বলবো, আমার সলোয়ার ভাই, আমার স্কুল পাড়ার ভাই, সত্যি আপনারা আমার চেনেন, আমার জানেন, আমি এলাকায় বহুবার এসছি। আমার ইউটিউব আপনারা বাড়ি বাড়ি আছে, বড় ফোন যাদের আছে, আমার ওয়াজ আছে আপনাদের। আমি গুনাহগার এসেছি, বাচ্চারা ছেলেরা অনেক কষ্ট পরিশ্রম করে মাহফিলটা দিয়েছে। আবার এসে শুনলাম আপনাদের জন্য খাবার ব্যবস্থাও করেছে, তাও খিচুড়ি না। আমি শুনছিলাম ওরা কিন্তু খিচুড়ি করিনি, জি ওই ডাল চাল। আমি শুনে তো অবাক, এরা আবার ফ্রাইড রাইস করেছে, হ্যাঁ আলুর দম, আবার ওটাও দেশে। কোনটা বলো দিন? উফ, ঘোষের কথা শুনলি কি আনন্দ হয় বলো দিন বা। 3-4 জায়গায় দেশে তরকারি, কুটুমির মন ভরে না, সে দেখতেছে। গোশ আনবে না, গোশ আনবে না, জি গোশটা এত নিয়ামত। আমি ছেলেদের বলছিলাম, বাবা
তোমরা যে কষ্ট করে করেছো আল্লাহ তোমাদের বরকত দেবে বাবা। তাই আজকের আমি আপনাদের কাছে 4টে আল্লাহর বান্দা সামনে বছরের জন্য 1 বস্তা করে চাল দেব বাবা। 26 কিলো বস্তা এখন, এই 26 কিলো বস্তা এখন বাবা। আমি 4টে আল্লাহর বান্দার কাছ থেকে 4 বস্তা চাল নেব। সামনে বছরে আবার এই তাবারুক আপনারা খাবেন। এই সামনে বছরের জন্য আবার এই নবীর মাহফিলে বসে আপনারা তাবারুক খাবেন। মা ফাতেমা যেমন হাঁড়িতে হাত দিয়েছে, রহমতের হাঁড়ি বেনে গেছে, সুন্দর হাঁড়ি বেনে গেছে। আমি দোয়া করব আপনাদের হাঁড়িতে আল্লাহ বরকত দেবে। আমি দোয়া করব আল্লাহ আপনাদের বাড়িতে বরকত দেবে। আল্লাহর কাছে দোয়া করব। তাই প্রথম নাম্বারে 1 বস্তা চালকে দেবেন। 26 কিলো এখন 1 বস্তা চাল বাবা। 26 কিলো 1 বস্তা চাল। প্রথম নম্বর একজন হাত তোলেন, হুজুর আমি 1 বস্তা চাল দেব। আমার এত ভাই বসে আছেন, একটু মনটা নরম করে বলুন দেখি। আমি দোয়া করছি বাবা। কি হবে? আজকে রাত্রে মরে গেলে কালকের কাফন পরিয়ে তোমার কবরে সবে 3.5 হাত জায়গা সব রেখে বাবা চলে যাবে। এই সব রেখে বাবা চলে যাবে। তাই আল্লাহর একটা বান্দা বলুন, আল্লাহর একটা পাগল বলুন, হুজুর আমি 1 বস্তা চাল আমার এই মাহফিলে আমি দিয়ে দেবো। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ পার বাড়িতে কোনো বালা মুসিবত দেবে না। আমি দোয়া করব আল্লাহ পার বিপদ আপদ দেবে না। আমি দোয়া করব আল্লাহ পার বাচ্চাদের বিমারি অসুখ যেন না দেয়। আমি দোয়া করব। বলুন দেখি আল্লাহর বান্দা কি আছেন? প্রথম নাম্বারে আমার ভাই হাত তুলেছে। কি নাম দেখুন তো? সেই সে হাত তুলেছে, চেনেন? আমার বাবলু ভাই হাত তুলেছে। আর ওখানে বাহার আলী, বাহার আলী, বাহার আলী ভাইয়ের বাড়ি কোথা? পিয়াড়া, দিয়াড়া, দিয়াড়া। আর এখানে হ্যাঁ ষোলোয়া। এই আল্লাহ তোমার 2টো পাগল বান্দা নবীকে কত ভালোবেসেছে। 2জনে হাত তুলেছে 1 বস্তা করে চাল। 2জনে হাত তুলেছে 1 বস্তা করে চাল। আল্লাহ এদের দানটা কবুল করুন, এদের হায়াত দারাজ করুন, এদের বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আল্লাহ রে আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে থাকবে এই জান্নাতের টিকিটটা দান করে দিন। জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর জোরে বলতে পারেন না নারায়ে তাকবীর? আর 2টো আল্লাহর বান্দা কি আছেন বলুন? আমি 4 জনের কাছ থেকে নেবো বাবা। আমি 4 জনের কাছ থেকে নেবো বাবা। আর 2টো আল্লাহর বান্দা কি আছেন একটু হাত তুলুন। হুজুর আমি 1 বস্তা চাল দেব। জি আমি আল্লাহর কাছে এরূপ করে দোয়া করবো আপনার জন্য। বলুন দেখি হাত তুলুন, একটু বলুন আপনারা। জি সেই কোনা হাত তুলেছে দেখো বাবু। কি নাম? কচি তুমি একটু এগিয়ে যাও দিন। আর এই থুতুটা ফেলে যা, থুতুটা ফেলে যা, তাহলে ভাগ করে খাচ্ছে। যা এগিয়ে যা। ঠিক আছে। মেয়ের নামটা হচ্ছে বল, এই মেয়ের নামটা হচ্ছে, তুই এগিয়ে যা। সেই ওখানে দেখা কে? ফারুক ভাই পাতুয়ায় বাড়ি। 1 বস্তা চাল দেবে আল্লাহ। আল্লাহ রে ফারুক ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন। ওর বাড়িতে বেদি ব্যারাম দেবেন না আল্লাহ। ওর মার কোল ঠান্ডা করে দিন আল্লাহ। কিয়ামতের ময়দানে এই দানের বদলে আবে কাউসারের পানি আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। একছি এখানে কে দেবে? এখানে মহিলা। সোনা ভান আল্লাহ গো আমার মা জননী সোনা ভান তিনি নিয়ত করেছে
উনি নিয়ত করেছে ওনার মান নামে, আজকের মেহমান নামে দিচ্ছে আল্লাহ। যে বলছি ওটা কে? আল্লাহ রে, সোনা ভান বিবি ওর মেয়ের নামে চল, আজকের 1 বস্তা চাল দেবে নিয়ত করেছে। মা জননী, মা জননী আজকের মেয়ের বুকে মাটি দিয়েছে। আল্লাহ, মার কলজে ফেটে যাচ্ছে, মেয়ে যদি বেঁচে থাকতো আজকের কত না শান্তি পেতে। আল্লাহ, সেই মেয়ের নামে মাসকের 1 বস্তা চাল দেবে নিয়ত করেছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই মেয়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার জামাল গাইন ভাই, আল্লাহ রে 25 কিলো চাল দেবে জামাল ভাই। আল্লাহ তার দানটা কবুল করুন, ওর হায়াত দারাজ করুন। আল্লাহ রুটিতে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন। আমি দোয়া দিই যাচ্ছি, আল্লাহ ওর আল্লাহ যারা কবরে, তাদের কবরটা নুরির বাগান আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। মোহাম্মদ, আল্লাহ রে, মোহাম্মদ মন্ডল আজকের গোবরডাঙ্গা বাড়ি, আল্লাহ 1 বস্তা চাল দেবে। আল্লাহ রে, সেই গোবরডাঙ্গার ভাই এখানে এসে দিচ্ছে। আল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করিলেন, আর হায়াত দারাজ করে দিন আল্লাহ, রুটি রুজিতে বরকত দিন আল্লাহ, আর বাচ্চাদের আল্লাহ আপনি সুখে রেখে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবা 3 জন মিলে, এই 3 জন 3 বস্তা আলু দাও, 3 জন 3 বস্তা আলু দাও, 1 বস্তা করে। আগামী বছরের জন্য আমি হাত তুলে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পার ফসলে বরকত দেবে। আমি দোয়া করছি আল্লাহ পার বাড়িতে বরকত দেবে। আমি দোয়া করছি আল্লাহ পার বেদি আরাম দেবেন। আমি দোয়া করছি বাবা। বলুন, প্রথম নম্বরে কান্না ভাবে 1 বস্তা আলু। বলুন কি দেবে? মাশাআল্লাহ, নামটা কি বলা উচিত? গোলেহার। কি দেবে? ও ভুলে গেছে, কি বেরেন এখানতে চলে এসে ভুলে গে। আমার জাত কি হবে দিল্লি। বাবু একটু বসো না বাবাই, দাঁড়িয়ে আছো কেন? বসো। নাতনির নামে গোলেহার মা জননী, তিনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, নাতনি মহব্বতের জিনিস আল্লাহ, সেই নাতনির নামে আজকের 25 কিলো চাল দিচ্ছে। আল্লাহ দানটা কবুল করিলেন, আল্লাহ তার কবরটা নূরের বাগান বানিয়ে দিন। এর কোলে কোসরে আল্লাহ আপনি শান্তি দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। 50 কিলো চাল। কি নাম? তালিব। তালিব ভাই গাড়ি চালায়, গাড়ি চালায়, এখানে নেই। 50 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, তোমার বান্দা গাড়ি চালায় কত কষ্ট হয়। আল্লাহ জান্নাতের বাগানে 50 কিলো চাল দেবে। আল্লাহ দানটা কবুল করে লাও, আল্লাহর হায়াত দারাজ করে দাও। আল্লাহ গাড়ি চালা করে বিপদ আবার জানো দিও না, অ্যাক্সিডেন্ট দিও না। আল্লাহ রহমতের ঢাকনিতে আল্লাহ তুমি রেখে দিও। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। বাবা 3 জন মিলে 3 বস্তা আলু দাও বাবা। হামিদ ভাই, হামিদ শাহ আমার ভাই,
এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ আমার হামিদ ভাইয়ের দানটা কবুল করুন, ওর নেক মকসদ আল্লাহ পুরা করুন, ওর দানায় দানায় বরকত দিন, হাতে বরকত দিন, ওর মার কোল ঠান্ডা করে দিন।